দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতাল সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে দখল নিল প্রতিবাদের রং। এক বছর আগে ঘটে যাওয়া আরজি করের নৃশংস ঘটনার পরেও আজও বিচার অভয়া। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই অবিচারের প্রতিবাদে রাস্তার উপর রং তুলিতে ফুটে উঠল ছবি ও বার্তা। পথচারীদের চোখে ভাসল নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান, ন্যায় চাই, এখনই চাই। কারণে বললে আজকে অভয়া মঞ্চ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে যেহেতু বিচারহীন 365 দিন 9 আগস্ট আজকে 14 তারিখে হচ্ছে যে আমাদের গোটা রাজ্যে রাজদখল কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ সংগঠিত করতে চাইছি। আমরা যে প্রতিবাদে এইটা আমরা দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে তিলোত্তমার মতো ডাক্তারি পড়ুয়ার খুন এবং নৃশংস ধর্ষণের পরও পূর্ণাঙ্গ তদন্ত হয় না। রাজ্য এবং কেন্দ্র সরকারের এত এজেন্সি, এত প্রশাসনিক স্তর, তবুও হচ্ছে যে কোনো বিচার নেই। আমরা এই বিচারের দাবিতে আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে আজকে এখানে সংগঠিত করছি এবং আগামী দিনে যতদিন না বিচার আমাদের এই কর্মসূচি আরও বৃহত্তর আকার নেবে, এই আশাতে যে আমাদের এই রাজ্যে মাননীয় সরকার চলাকালীন এবং দেশে মোদী সরকার চলাকালীন নারীদের নিরাপত্তা এমন একটা জায়গায় পৌঁছেছে যে তিলোত্তমা থেকে তামান্না একের পর এক ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু একটারও বিচার হচ্ছে না। এই বিচারহীনভাবে আমি নিজেও হচ্ছে যে ব্যক্তিগতভাবে একটা কন্যা সন্তানের পিতা, আমারও হচ্ছে যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে আমার মেয়েটাকে বড় করার ক্ষেত্রে। তেমনি এখানে যারা উপস্থিত আছে, আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা এই আবেদনই নিয়ে যাচ্ছি যে বিচারহীন এতগুলো দিন চলে গেল, এরপরে অন্তত হচ্ছে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটাকে আরো তীব্র থেকে তীব্রতর করি। এই লক্ষ্য নিয়ে আমরা হচ্ছে আজকে এই রাত দখলের কর্মসূচি সংগঠিত করেছি, যা আমাদের শুরু হয়েছে এবং এটা চলবে। নাম কি আপনার? আমি নবরুণ দে, আমি দুর্গাপুর পূর্ব 3 নম্বর এরিয়া সম্পাদক। অনেক দিন গেল মিঠাই সংসারে, এবার বিধার বেচারা পথে মানানো সাথী পথে হবে পথিমা বাধা বিপদ বরণ মরণ মরণ বরণ দেবী যাই দেখি মানুষের কাছে আবেদন করব যে আপনারাও আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে সাথে ও পাশে থাকবেন। পাশাপাশি বিরোধী সংগঠিত হচ্ছে বলে খানিকটা হয়তো অসুবিধা হচ্ছে। আমাদের সদস্যরা রাস্তার ধারে পাশে আছে, প্রশাসনিক কর্তারাও আছে, সহযোগিতা আপনারা সকলে করবেন। আমি অনুরোধ করব এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, তাই ছাত্র যুব মহিলা সহ সমস্ত গণসংগঠনের আহ্বানে এই বিধাননগরে আমরা এই বিচারহীন সংগঠিত করছি। আমাদের এখানে রাস্তায় ছবি আঁকা থেকে গান নাচ আবৃত্তির মধ্য দিয়ে এই প্রতিবাদ সংগঠিত হবে। যারা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত সকলে এবং আমাদের মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, অনেকে আসতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে অনুরোধ করবো মুখে we want justice, we want justice, we want justice, we want justice। 365 দিন পেরিয়ে যাওয়ার পরে বিচারবিহীন কেন রাজ্য সরকার? জবাব দাও। এই বিচারবিহীন জবাব দাও। এই আসল দোষীরা ধরা পড়ছে না কেন? সিবিআই জবাব দাও। বিচারহীন কেন রাজ্য সরকার? সিবিআই জবাব দাও। এই প্রত্যেক দিন এই রাজ্য জুড়ে প্রত্যেক দিন